নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী করা। এই জন্য মুমিন মানুষ মারা গেলে লক্ষণ হচ্ছে তিনটা। কয়টা? কথা বলেন। একটা লজিক আপনাদেরকে দিচ্ছি, এটা শিখে নেন, আপনারা নিজেরাই পরীক্ষা করতে পারবেন মৃত্যুর পরে মানুষটা মুমিন ছিল না কাফের ছিল, মুনাফিক ছিল। মুমিন বান্দা মরে গেলে লক্ষণ কয়টা? তিনটা। কাফের মরে গেলে লক্ষণ তিনটা। কাফের মরে গেলে লক্ষণ কয়টা? তিনটা। মুমিন বান্দা মরে গেলে তার লক্ষণ, মুমিন ইন্তেকাল হওয়ার সময় তার কপাল দেখবেন, কপাল প্রচন্ড ঘামবে। হাদিস আমার বানানো নয়, বিশ্বনবী বলেছেন মুমিন বান্দার হাতের তালু কপাল ঘামবে। বিশ্বনবীর ইন্তেকালের সময় বারবার কপাল ঘামছে। হযরতে আয়েশা মা রাসূলুল্লাহর কপালটা রুমাল দিয়ে মুছে দেয়, গালের ভিতরে মিসওয়াক পুরে দেয়। সুবহানাল্লাহ! এটা হলো মুমিনের লক্ষণ। শুনতেছেন? তাহলে এক নাম্বার লক্ষণ কি? কপাল ঘামা। দুই নাম্বার, মুমিন বান্দা ইন্তেকাল হয়ে যাবার পরে ওনার দেহের দিকে তাকিয়ে দেখবেন জীবিত অবস্থায় যত সুন্দর ছিল মৃত্যুর পরে আরো বেশি সুন্দর হয়ে যাবে। তাও তো সুবহানাল্লাহ বলবেন না, বাড়ি গিয়ে কেমন দিতে বলবেন সুবহানাল্লাহ। আপনারা তো সুবহানাল্লাহ বলেন না, এর ব্যাপারে একটা হাদিস শোনেন। রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীতে যদি কেউ আল্লাহকে খুশি আর রাজির জন্য একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতে তার জন্য একটা বৃক্ষ লাগানো হয়। এবার তো বলবেন মাল পাইছেন, ফায়দা পাইছেন, একটু বলবেন সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। এখন আমার আল্লাহ পবিত্র এই কথাটা আস্তে বলা দরকার না জোরে বলা দরকার? বলেন না কেন? এবার বলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মানে মানুষ এত তেমন না বোঝালে বোঝে না। তাহলে দুই নাম্বার কারণ, ইন্তেকাল হয়ে যাওয়ার পর মুমিন বান্দার চেহারাটা সৌন্দর্য বৃদ্ধি পাবে। তিন নাম্বার কারণ, আল্লাহর রাসূল বলেছেন মুমিন বান্দা ইন্তেকাল হয়ে যাওয়ার পর ওর চেহারার ভিতরে কোনো বিকৃতি ঘটবে না। দেখবেন মুমিন বান্দা মরে গেলে, ইন্তেকাল হয়ে গেলে সে মনে হচ্ছে ঘুমাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? এটা হলো মুমিন বান্দার লক্ষণ। এবার মুনাফিক, কথা শুনতেছেন? একদম মুখস্থ করে বাড়ি যান, জীবনে ভুলবেন না এগুলো। মুনাফিক কাফির মৃত্যুর সময় জাকম দান, গড়গড়া, কষ্ট খুব হবে। শুধু তাই না, তার এত কষ্ট হবে শরীর মোটে ঘামবে না। আমরা জোরে সাইকেল চালালে কষ্ট হলে গা ঘামে না, কিন্তু কষ্ট হবে কিন্তু দেহ ঘামবে না। এক নম্বর লক্ষণ। দুই নাম্বার, মৃত্যুর আগে সে যত সুন্দর ছিল ওর সৌন্দর্য বিলুপ্ত হয়ে যাবে মৃত্যুর পরে। দুই নাম্বার লক্ষণ। তিন নাম্বার, ওর চেহারার ভিতরে একটা মানে ভয়ঙ্করের ছাপ, একটা বিঘ্নতা, একটা সমস্যা বোধ কর আপনারা দেখতে পাবেন, যেটা দেখলে এমনি ভয় লাগবে। অনেক বিষ খাবার রোগীকে দেখবেন, আমি একবার দেখেছিলাম আমাদের গ্রামে, তখন আমি হাফিজি পড়ি, নিয়ে আসছে বিষ খাবার রোগীকে। তা আমি দেখে কয়েকদিন রাত্রে আর একা একা ফাঁকায় উঠতাম না, এত ভয় লাগতো। কালো কুচকুচে হয়ে গেছে, মেয়ে সংসারে অশান্তি হওয়ার কারণে বিষ খেয়েছিল, তো কালো কুচকুচে হয়ে গেছে। আর তার চেহারাটা মানে এমন একটা বিদ্যুৎ দেখে 3-4 দিন আর একা একা ফাঁকায় উঠতাম না ভয়ে। এটা হচ্ছে কাফেরের মৃত্যুর লক্ষণ। কথা ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন মুমিন বান্দার রূহটা আল্লাহ পাকের ফারিস্তা আজরাইলের হাতে, মালাকুল মাউতের হাতে এমন করে চলে আসে যে পানির কলসি থেকে এক ফোঁটা পানি আসানের সহিত পড়লে যেমন আস্তে করে হাতে পানিটা আসানের সহিত পড়ে যায়, আজরাইলের হাতে মুমিন বান্দার রূহটা আল্লাহর হুকুমে চলে যায়। সুবহানাল্লাহ। আর একটা হাদিসের বর্ণনা এসেছে আজরাইলের হাতে আল্লাহ এই অক্ষরটা আজরাইল লিখে নেন। আজরাইল যখন তার বুকের কাছে ধরে, আল্লাহ এই শব্দটা, এই অক্ষরটা দেখার সাথে সাথে মুমিনের রূহটা চমৎ করে চলে আসে। সুবহানাল্লাহ। কারণ মুমিন বান্দার পৃথিবী দরকার না পরকাল দরকার? পরকাল দরকার। আমার ভাইরা, ওই মুমিন বান্দার রূহটা আজরাইলের হাতে আসার সঙ্গে সঙ্গে, আজরাইল আলাইহিস সালামের হাতে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা সেখানে বসে থাকে। আজরাইলকে বললেন, আজরাইল, ও আজরাইল, এই রূহটা তোমাকে নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। আমরা জান্নাত থেকে জান্নাতের কাফন নিয়ে আসলাম এবং জান্নাত থেকে জান্নাতের সুগন্ধি নিয়ে আসলাম। হযরত আজরাইলের কাছ থেকে
রহমতের ফেরেশতাগুলো ওই মুমিন বান্দার রূহটা হযরত আজরাইলের হাত থেকে নিয়ে জান্নাতের কাফন সেই রূহটার গায়ে জড়িয়ে দেন, আর জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সুগন্ধি মিশকে আম্বার ওই রূহটার গায়ে ফেরেশতারা পরিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই রূহটাকে নিয়ে যখন প্রথম আসমানে চলে যাওয়া হয়, যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতারা জিজ্ঞাসা করেন, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর ফেরেশতারা, তুমি যে রূহটাকে নিয়ে আসছো এই রূহটা কার রূহ? এত সুগন্ধি কেন বার হয়? আল্লাহ রাসূল বলেছেন, কথা কি শুনছেন? ঘোড়ার ডিম শুনছেন? মনোযোগ সব এখানে। আর ভাই একে আপনারা এখানে সাইডে বসান না, বারবার ডিস্টার্ব করে এখানে। না আছে, না 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 এটা করবেন না, এখানে থাক। তুমি এখানে বসো, আর উঠবে না, উঠবে না তো? হ্যাঁ, উঠলে কিন্তু এবার বকা দেবো তোমাকে। এখানে চুপ করে বসো। হ্যাঁ জি জি, আচ্ছা ঠিক আছে, বসবে। কি কথা বলছিলাম? রূহ, জি আপনারা শুনছেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর ফেরেশতারা যখন এই রূহটাকে নিয়ে প্রথম আসমানে যায়, ফেরেশতারা জিজ্ঞাসা করেন, এই রূহটা কার? এত সুগন্ধি বার হয়। ফেরেশতারা বলে, এটা বাপের নাম ধরে, রাসূল বলছেন তার মৃত ব্যক্তির বাবার নাম ধরে বলা হয়, এটা সলিমুদ্দিন পুত্র কলিমুদ্দিন লাশ। আসমানের দরজা খুলে যায়, খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমানে যখন যান, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, এই রূহটা কার রূহ? ফেরেশতা বলেন, আল্লাহ আপনি তো জানেন। ফেরেশতারা, আল্লাহ বলেন, ফেরেশতারা রে তাও বল, এই রূহটা কার? বাপের নাম ধরে আল্লাহর সঙ্গে বলা হয়। আল্লাহ পাক বলেন, ওর আমলনামাটা আলা ইল্লিনে লিখে দাও এবং ওর রূহটাকে কবরে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এখানে দুটো ব্যাখ্যা আসছে। কেউ কেউ ব্যাখ্যায় বলেছেন তার রূহটা আলা ইল্লিনে অর্থাৎ জান্নাতে যায়, আর কেউ কেউ বলেছেন তার আমলনামাটা আলা ইল্লিনে লেখা হয় অর্থাৎ ওই ব্যক্তিটা জান্নাতে। সুবহানাল্লাহ। যা কথাগুলো বলছি সব তাফসিরে কাসির, খুলে দেখে, তাফসিরে কাসিরে সোনার অক্ষরে লেখা আছে, একটা কথা বানিয়ে বলছি না। আমার ভাইরা কথা শুনছেন তো? মুমিন বান্দার রূহটা এমন করে কবজ হয়। এবার কাফির বান্দা, মুনাফিক বান্দা, আল্লাহ রাসূলের আয়াতের ব্যাখ্যায় বলেছেন কাফের বান্দার রূহটা কবজ করা হয় কেমন করে, শোনো শোনো। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাফের বান্দার কাছে আসেন এমন আকৃতি নিয়ে, এমন সূরত নিয়ে। আল্লাহর নবী বলেন, আজরাইল আলাইহিস সালাম তার দেহটা থাকে, মাথাটা থাকে সাত তাবক আসমানে, আর আজরাইলের জমিন, আজরাইলের পা থাকে সাত তাবক জমিনের নিচে। আজরাইলের দেহ দিয়ে জাহান্নামের ভিতরে যে দুর্গন্ধ, পচা দুর্গন্ধ, ওই দুর্গন্ধ মেখে আজরাইল ওই বান্দার কাছে চলে আসে। আল্লাহর নবী বলেন, ওই বান্দার কাছে আসার পরে রূহটাকে যখন আজরাইল ডাকে, ওই কাফের বান্দার রূহটা আসতে চায় না। আজরাইল আলাইহিস সালাম তার রূহটা ধরার জন্য, আল্লাহর নবী বলেন, ওই রূহটা তালাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে মালাকুল মাউত তার শিরা উপশিরাগুলোকে রদ্দ করে দেয়, শিরা উপশিরাগুলোকে ব্লক করে দেয়। আল্লাহর নবী বলেছেন, একটা ভিজা বাবলা গাছের ডাল একটা ভিজা কম্বলের ভিতরে জড়ানো হলো, ওই বাবলার ডালটা কম্বল থেকে টানলে যতটা কষ্ট পায়, ওই কাফের ব্যক্তির রূহটা আজরাইল বার করলে তার থেকে 70 গুণ কষ্ট বেশি পায়। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ওই রূহটা যখন বার হয়ে যায়, বার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর গজবের ফেরেশতারা বলে, ও আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত, ওর রূহটা আমাদের কাছে দিয়ে দাও, ওর রূহটা আমাদের হাতে দাও। জাহান্নামের পোশাক তার গায়ে পরিয়ে দেওয়া হয়, জাহান্নামের কাফন তার গায়ে পরিয়ে দেওয়া হয়, এবং তার গায়ে দুর্গন্ধযুক্ত পচা আতর তার গায়ে লাগিয়ে দেওয়া হয়। ওই গজবের ফেরেশতারা আল্লাহর ওই নাফরমান বান্দা রূহটাকে নিয়ে প্রথম আসমানে যখন চলে যান, প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য আসমানের দরজা খোলা হয় না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়াল আরদ ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন,
পৃথিবীতে আমি আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করলো, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করলো, আমি আল্লাহর উপর ঈমান আনি নাই, ওদের জন্য আমি আসমানের কোন দরজা খুলবো না। আসমানের দরজা তাদের জন্য ব্লক করে দেওয়া হবে, তাদেরকে জান্নাতে দেওয়া হবে না, তাদের জান্নাতে যাওয়াটা ততটা কঠিন হবে। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, সূচের ছিদ্র দিয়ে উষ্ণ গমন করা যেমন অসম্ভব, ওই সব নাফরমান বান্দাগুলোকে আল্লাহর জান্নাতে যাওয়াটা তেমন অসম্ভব। নাউজুবিল্লাহ। ভাইরে, সূচের ছিদ্র দিয়ে উষ্ণ গমন করা সম্ভব না অসম্ভব? ভাই আপনাদের কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না? আচ্ছা আমি বলতে থাকি। সূচের ছিদ্র দিয়ে উষ্ণ গমন করা সম্ভব না অসম্ভব? আল্লাহ পাকের রাসূল বলেন, যাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, ওদেরকে জান্নাতে যাওয়াটা তেমন অসম্ভব। যারা এই কোরআনকে মিথ্যা মনে করবে, কোরআনকে অস্বীকার করবে, তাদের জান্নাতে যাওয়াটা অসম্ভব। আমার ভাইরা, জান্নাতে যাওয়া তো অসম্ভব হলো, আসমানের দরজা তাদের জন্য খোলা হলো না। শুধু জান্নাতের দরজা খোলা হলো তাই না, আল্লাহ পাক বলেন, ও ফারিস্তারা, আমার বান্দার রূহটা আলা সিজিনে লিখে দাও, আমার বান্দার ঠিকানা জাহান্নাম করে দাও। ওই বান্দাটা কবরের ভিতরে যখন চলে যায়, কবরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফারিস্তারা কিরামান মুনকার নাকির, মুনকার আর নাকির এই শব্দের অর্থ হলো চির অপরিচিত মানুষ, চির অপরিচিত ব্যক্তি, যাদেরকে কেউ কোনোদিন দেখে নাই। ওই মালাক মুনকার নাকির দুইজন ফারিস্তা কবরে হাজির হয়ে যায়, হাজির হয়ে বলেন, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি ওঠো ওঠো। কয়েকটা প্রশ্ন তাদেরকে করা হবে। আমরা বাস্তব সমাজে জানি কবরে প্রশ্ন করা হবে তিনটা, ঠিক কিনা? তিনটা প্রশ্ন করা হবে জানি না, কিন্তু না ভাই, এটা অ্যাবসলিউটলি রং। তিনটা না, কবরে প্রশ্ন হবে পাঁচটা। কয়টা? পাঁচটা। তাহলে আপনারা এতদিন শুনে আসলেন তিনটা, আজকের হুজুর বলছে পাঁচটা, এমনটা হয় কি করে? হ্যাঁ ভাই, পাঁচটা। শোনেন তাহলে কি কি প্রশ্ন হবে, নাকি না থাকবে? এখন বলা দরকার, না হলে তোমার পিঠে চামড়া থাকাই মুশকিল। কারণ এতদিন আপনারা শুনে আসছেন তিনটা, আজকের হুজুর বলছে পাঁচটা, কি করে? হ্যাঁ ভাই, পাঁচটা। প্রথম যে প্রশ্নটা আপনাকে করা হবে, প্রথম প্রশ্নটা থাকবে সাইকোলজিস্ট, আপনার ব্রেনের প্রশ্ন। কেমন? আপনি রাত 3টার সময় মারা গেলেন, কথা শুনছেন? রাত 3টায় মারা গেলেন, অথবা সকাল 5টায় মারা গেলেন, অথবা রাত 2টোর সময় মারা গেলেন। আপনার জানাজার নামাজ কবরস্থ করা হয়েছে সকাল 10টার সময়, অথবা রাত 2টোর সময়, অথবা 3টার সময়। আল্লাহর নবী বলেন, ওই মানুষটা কবরের ভিতরে চলে যাওয়ার পর, কবরে যাওয়ার পর ওই মানুষটার গোরস্থান মাটি যদি 10টায় হয়, 1টায় হয়, 2টোয় হয়, আর 3টেই হয়, ওই মানুষটাকে কবরের ভিতরে যখন জাগ্রত করা হবে, সে দেখতে পাবে সূর্যটা যেন পশ্চিম দিকে ঢলে পড়ে। আসরের সময় চলে যায়, আসরের রক্ত চলে যায়। ওই মানুষটা যদি মুমিন হয়, মুমিন বান্দা যদি হয়, আল্লাহ রাসূল বলেন, উদুনি মুসাল্লি, ও ফারিস্তারা তোমরা সরে যাও, আসরের রক্ত চলে যাচ্ছে, মাগরিবের সময় চলে আসতেছে, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও, আমি নামাজ পড়ব। তোমরা আমাকে যা জিজ্ঞাসা করার পরে করো, আর তোমরা আমাকে বিরক্ত করো না, আমাকে নামাজ পড়ার সুযোগটা তোমরা দাও। আল্লাহ রাসূল বললেন, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফারিস্তারা বলবেন, আল্লাহর বান্দা, এটা হলো বারজাখ জীবন, এটা হলো কবরের জীবন, এখানে আর নামাজ পড়া লাগবে না, তুমি কবরে চলে এসেছো। আল্লাহর নবী বলেন, এই প্রশ্নটা আল্লাহ পাক নিজেই তার বান্দাকে করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে মানুষটা পৃথিবীতে নামাজ পড়তো না, নামাজ পড়ায় অভ্যস্ত ছিল না, ওই মানুষটা যখন দেখবে পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, মুনকার নাকির
তার সামনে আসার সঙ্গে সঙ্গে যেহেতু চির অপরিচিত মানুষ আর মুনকার নেকির ফিজিক্যাল স্ট্রাকচার বিশ্ব নবী দিয়েছেন, একজন হবে লাল বর্ণের আর একজন হবে কালো বর্ণের। তাদের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো বড়, তাদের চক্ষুগুলো হবে আগুনের গোলার মতো, তাদের শরীর হবে নীলা, হাত পাগুলো হবে নীলা, একজন হবে অন্ধ আর একজন হবে কালা। কথা শুনছেন? রাত 2টোর সময় আপনার রাস্তায় একজন লোকের সঙ্গে দেখা হয়েছে যাকে আপনি জীবনে চেনেন না। আপনি যদি তার সঙ্গে সে আপনাকে অ্যাটাক করে, আপনাকে ধরে, আপনি একা আছেন, আশেপাশে কেউ নেই, ভয় লাগবে কিনা? শুধু লাগবে কি পেশাব করে ফেলবেন ভয়ে, যদি আরো তার হাতে একটা বন্দুক থাকে। কথা ঠিক বললাম না ভুল বললাম? কবরের ভিতরে কেউ নেই, উপরে বাঁশের ছাউনি, নিচেই মাটি, ডাইনে মাটি বামে মাটি, আপনার সাথে কেউ নেই, 3 টুকরা কাপড়, 2 জন চির অপরিচিত ব্যক্তি যাদের চেহারাটা বড় বিংখু। ভয় লাগবে কিনা? ও যুবক ভাইরা, মাথাটা ঠান্ডা করে শোনো। জীবনটা তো ব্যয় করেছে গুনার কাজে, জীবনটা নষ্ট করেছে পাপের কাজে। জীবনের ব্রেনটা দিয়ে একটুখানি শুনে দেখো, এই কথাটা বানানো কথা বলছি না, বিশ্ব নবীর কথা বলছে। আল্লাহ রাসূল বলেন, ওই পাপাচার ব্যক্তির কাছে মুনকার নাকির 2 জন ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা, ঘুম থেকে তাকে যখন জাগ্রত করা হবে, জাগ্রত করার সঙ্গে সঙ্গে ওই বান্দাটা নামাজের জন্য তাড়াহুড়া করবে না, কারণ সে পৃথিবীতে নামাজ পড়তো না। ঠিক কিনা? যারা পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজি, কষ্ট করে জোহরের পরে খানা খেয়ে শুয়ে পড়েছে, আসরের নামাজ যদি চলে যায়, স্ত্রীকে ধমক দিতে থাকে, তুই আমাকে কেন ডাকলি না? ঠিক কিনা? আমরা ধমক দিই কিনা? আর যারা নামাজ পড়ে না, শুধু শুক্রবারের নামাজ পড়ে, তাদের কোনো সমস্যা নাই, তারা আসরের সময় শুলে রাত 3টে বেজে গেল কোনো অসুবিধা নাই, কারণ নামাজের তাদের কোনো কদর নাই। ও মুসলমান ভাইরা, আপনি যখন কবরে ঢুকবেন, প্রথম আপনার যে প্রশ্নটা হবে সাইকোলজিস্ট প্রশ্ন। আপনি যদি নামাজি না হন, কবরে কিন্তু নামাজের জন্য আপনি তাড়াহুড়া করবেন না। আর যখনই আপনি নামাজের জন্য তাড়াহুড়া করবেন না, ফারিস্তারা বুঝে ফেলবে এ শালা বেঈমান। কথা বলেন না কেন? আপনি যখন নামাজের জন্য ব্যস্ততা লাগাবেন, ফারিস্তাদের কি আর বুঝতে বাকি থাকবে মুসলমান না বেঈমান? কথা বলেন, বাকি থাকবে? অবশ্যই সে বুঝে যাবে। এরপরে ফারিস্তারা প্রশ্ন করবেন, আল্লাহর বান্দা, মানো রব্বুকা, তোমার রবকে, তোমার দিন, তোমার আল্লাহকে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার খালিক মালিককে। ওই মুমিন বান্দা এক বাক্যে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন এই নবমণ্ডল ভূমণ্ডল, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি যাকে সেজদা দিয়েছি, যার হুকুমের গোলামি করেছি, সেই মহান আল্লাহ পাক হলেন আমার রব। সুবহানাল্লাহ। 2 নাম্বার জিজ্ঞাসা করবেন, তোমার ধর্ম কি? তোমার কোন মাযহাবের উপরে, কোন ধর্মের উপরে তুমি প্রতিষ্ঠিত ছিলে? ওই বান্দা, কবরে মুমিন বান্দা বলবেন, আমি ইসলাম ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলাম। সুবহানাল্লাহ। গেল কটা? 2টা। 3 নম্বরে বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে আর বলা হবে, মা কুনতা তাকুনু ফি হাদার রাজুল। 2টো বর্ণনা পাওয়া যায়। একজন বলেছেন বিশ্বনবীকে ডাইরেক্ট দেখানো হবে, আর একজন বলেছেন বিশ্বনবীর ছায়া দেখানো হবে। ফারিস্তারা বলবেন, ও আল্লাহর বান্দা, এই মানুষটা সম্পর্কে তোমার ধারণা কি? তোমার বক্তব্য কি? মানুষটাকে কি তুমি চেনো? আল্লাহ রাসূল বললেন, মুমিন বান্দা জীবনে আমাকে কোনোদিন দেখে নাই, আমাকে চেনে নাই, আমার কথা শুনেছে, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে। আমি নবী আমার সুন্নতগুলো ছেড়ে দেয় নাই, রাতের কষ্ট করেছে, আমি নবী আমার সুন্নতগুলো যে পরিহার করে নাই। আল্লাহ রাসূল বললেন, ওই কবরে ফারিস্তার প্রশ্নের জবাব আল্লাহর বান্দা বলবেন, হাদা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন, এই প্রশ্ন যখন করবেন, ফারিস্তারা মুস্কে মুস্কে হাসতে থাকবেন, আল্লাহর বান্দারে কত সুন্দর জবাব তুমি দিয়েছো। আর একটা কথা তোমার কাছে জানতে চাই, তুমি যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছো, এই উত্তরগুলো তুমি কোথায় পেয়েছো, কোথা থেকে শিখেছো? আল্লাহর নবী বলেন, ওই মুমিন বান্দা
এক বাক্যে বলবেন আল্লাহর ফেরেশতারা এই প্রশ্নের উত্তর ইংলিশ কিতাব থেকে শিখি নাই, বাংলা কিতাব থেকে শিখি নাই, উপন্যাস থেকে শিখি নাই, ইতিহাস থেকে শিখি নাই। এই প্রশ্নের উত্তর আমাকে শিখিয়েছে যে মহান আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, ওই কোরআনের ভিতরে প্রশ্নের উত্তরগুলো আমি শিখেছি। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রশ্ন হলো কয়টা? 5টা। তাহলে আজকে বুঝলেন তো প্রশ্ন 5টা হবে। প্রথম প্রশ্ন করবেন কে? প্রথম প্রশ্ন হবে কার পক্ষ থেকে? মনে নেই আপনাদের, ভুলে গেছেন। প্রথম প্রশ্ন হবে সাইকোলজিস্ট, আপনার ব্রেনের প্রশ্ন। আপনি ইমানদার না বেঈমান এটা বুঝে ফেলবেন ফারিস্তারা প্রথমেই। ঠিক বললাম না? ভুলে গেলাম। আমার ভাইরা 5টা প্রশ্ন হয়ে যাবার পর আল্লাহ রাসূল বললেন ওই মুনকার নাকি কি আসমান থেকে আওয়াজ দেওয়া হবে, ফাফারিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ। ওয়াল্লাহর বান্দারা, ওয়াল্লাহর ফেরেশতা, আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ইলা মাতাবাসসারি, আমার বান্দার চোখের দৃষ্টি যতদূর চলে যায় আমার বান্দার কবরটাকে ততটা প্রশস্ত করে দাও। আর তাকে বলে দাও ইলা ইয়াউমিল কিয়ামা, বাসর ঘরে নতুন বউনি স্ত্রী নিয়ে মানুষেরা যেমন আরামে ঘুমায়, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আরামে তুমি ঘুমাতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওই মানুষগুলো এমন আরামের ঘুম দিবে, এমন শান্তির ঘুম তারা কবরের ভিতরে দিতে থাকবে। আল্লাহ পাকের রাসূল বলেছেন কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে, আল্লাহ পাক বলেন ওই মুমিন বান্দারা বলতে থাকবেন ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন বান্দারা বলবেন ও আল্লাহর বান্দারা, আমাদের এই আরামের ঘুম থেকে কি আমাদের জাগ্রত করলো, আরামের ঘুম থেকে আমাদেরকে ভাঙালো। ফারিস্তারা, রহমতের ফারিস্তারা বলবেন হাযা মা ওয়াদার রহমান, এটা তোমার আল্লাহর ওয়াদা ছিল। ওয়া সাদাকাল মুরসালুন, নবীরা যে কিয়ামতের কথা বলেছিল, পুনরুত্থানের কথা বলেছিল, সেই দিন আজ কিয়ামত এসে গেছে। সুতরাং আল্লাহর বান্দারা এই কবরের মতো পচা জায়গায় থাকার দরকার নাই। আল্লাহ পাকের জান্নাত তোমাদের জন্য রিজার্ভ করা আছে। যাও যাও চলে যাও, আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা মুমিন হয়ে মরতে চাই না কাফের হয়ে মরতে চাই? জোরে বলুন। মুমিন হয়ে মরতে চাই, আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে গোলাম, যতদিন মুমিন তোরা না হবি ততদিন যেন মৃত্যুবরণ করিস না। কে বলেছেন? কারণ মুমিন ছাড়া কবরে গেলে গোতানি আছে না নাই? আর এই পৃথিবীর গোতানি না, কবরের গোতানি সাংঘাতিক গোতানি, ওই গোতানি সহ্য করা যাবে না। আল্লাহ রাসূল বলেন কাফের ব্যক্তি যখন জবাব দিতে পারবে না, মুনাফিক জবাব দিতে যখন পারবে না, যে ফারিস্তার কর্ণটা কালা, ওর হাতে থাকবে একটা হাতুড়ি। হাতুড়ি যে ফারিস্তা কানে শুনতে পায় না, ও হাতুড়ি দিয়ে আঘাত করবে, এত জোরে আঘাত করবে বিশ্ব নবী বলেন 40 কদম 40 গজ মাটির নিচে চলে যাবে। ওই মানুষটা এত জোরে চিৎকার দেবে, এত জোরে চিৎকার করবে, যার কান কানা, যে কানে শুনতে পায় না, ওই ফারিস্তার হৃদয়ের ভিতরে দয়া আসবে না, মায়া আসবে না। কেন আসবে না? সে তো চিৎকারের আওয়াজটা শোনে না। কথা বলেন না কেন? চিৎকারের আওয়াজ তো শুনতে পায় না। আপনি একটা সন্তানকে পেটাচ্ছেন, তার উপরে রাগ করেছেন, পেটাচ্ছেন, সে যদি আব্বা আব্বা আব্বু বলে বারবার ডাকে, আপনার আমার মনের ভিতরে একটু মায়া আসাটাই স্বাভাবিক। আল্লাহ পাক এজন্য ফারিস্তারে কালা করলেন, ও ফারিস্তা তোর কানে আওয়াজ দেওয়ার শক্তি দিলাম না, শ্রবণের শক্তি আমি তোরে দিলাম না। কারণ শ্রবণের শক্তি যদি তোরে দিই, তুই যখন আমার নাফরমান বান্দাকে পেটাবি, তোর ভিতরে মায়া আসাটা, কথা বলে না কেন, স্বাভাবিক। এই জন্য আল্লাহ পাক তাকে শ্রবণের শক্তি দেয় নাই, সে ফারিস্তা শুনতে পায় নাই। আল্লাহ রাসূল বলেন ও দুনিয়ার মানুষ
নাফরমান বান্দার মাথার উপরে আল্লাহ পাকের ফেরেশতা যখন লোহার হাতুড়ি দিয়ে মারবে 40 গজ মাটি নিচে চলে যাবে। আবার যে ফেরেশতা কানে শুনতে পায় না, চোখে দেখতে পায়, ও হাত দিয়ে চুলের মুঠো দিয়ে আবার তুলবে। এমন করে করে কষ্ট দেওয়া হবে, এমন করে করে যন্ত্রণা দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা রে, জাহান্নাম থেকে জাহান্নামের একটা বিছানা তার কবরে বিছিয়ে দাও, জাহান্নাম থেকে জাহান্নামের পোশাক তার গায়ে পরিয়ে দাও, জাহান্নাম থেকে সুরঙ্গ করে তার কবরের ভিতরে নিয়ে দাও। আবার ভাইরা এই অবস্থা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত শাস্তি অনুভব করতে থাকবে। নাউজুবিল্লাহ। আজকে আমরা এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। আল্লাহ, ও আমার মালিক আল্লাহ, আজকে আমরা এই মাহফিলে যত মানুষ উপস্থিত হয়েছে, মেহেরবানি করে, দয়া করে, করুণা করে তুমি আমাদেরকে আর এই মাহফিলের ভিতর থেকে বার হয়ে যাবার সময় গোনার বোঝাটা আমাদের ঘাড়ে তুলে দিও না, আমাদের কাঁধে গোনার বোঝাটা তুলে দিও না। আমরা যেমন মাসুম করে কোরআনের মাহফিল আমাদেরকে অ্যাটেন্ড করিয়েছো, রব্বুল আলামিন আমাদেরকে সারা জীবন মৃত্যু পর্যন্ত আমার মাসুম অবস্থায় রেখে দিয়ে বলো না আমিন। আর জোরে বলো না আমিন। একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।